হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিফাস ইউনিভার্স। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ঈদ স্পেশাল রেসিপি শিরকোরমা। এই শিরকোরমা আপনারা আগে যারা খেয়েছেন তারা সকলেই জানেন যে কতটা টেস্টি হয়ে থাকে এবং এটা বানানো একেবারেই ইজি, খুবই কম সময়ে এটা তৈরি হয়ে যায়। চলুন শুরু করে নিই আজকের এই রেসিপি। প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি কিছু ড্রাই ফ্রুটস, যেমন খেজুর, কিশমিশ, আমন্ড এবং কাজু বাদাম। এখন একটা প্যানের মধ্যে 1 টেবিল স্পুন ঘি দিয়ে আমি এগুলোকে হালকা করে রোস্ট করে নেব। মিডিয়াম ফ্লেমে হালকা করে একটু নেড়ে নিলেই হবে। মোটামুটি আমাদের রোস্ট করা হয়ে গেছে। এখন ওই সেম প্যানের মধ্যে আমি আরও 1 টেবিল স্পুন ঘি নিয়ে নিচ্ছি। এখন আমি শিরকোরমা বানানোর জন্য একটা পাতলা টাইপের সিমাই নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো সিমাই ব্যবহার করতে পারেন, কিন্তু অবশ্যই সিমাইটা যদি একটু পাতলা টাইপের হয় তাহলে ভালো হয়। প্রায় 1 বাটির মতন সিমাই আমি এখানে নিয়ে নিয়েছি। সিমাইটাকে আমি এই ঘিয়ের মধ্যে রোস্ট করে নেব। যতক্ষণ না পর্যন্ত একটা ব্রাউনিশ কালার আসছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে মিডিয়াম ফ্লেমে নেড়ে যাব। আপনারা দেখতেই পাচ্ছেন সেমাইটা আমার পুরোপুরি রোস্ট করা হয়ে গেছে। এখন একটা আলাদা পাত্রে সেমাইটাকে তুলে রাখবো। এখন একটা আলাদা কড়ার মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 লিটারের মতো ফুল ফ্যাট মিল্ক। আমি এখানে ফুল ফ্যাট মিল্কটাই ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো মিল্ক ব্যবহার করতে পারেন। তবে পায়েস, সিমাই এই জাতীয় রান্নাগুলো করার জন্য এই ফুল ফ্যাট মিল্কটাই বেশি ভালো হয়। দুধটা ফুটতে ফুটতে যখন একটু গাঢ় হয়ে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করে নিচ্ছি রোস্ট করে রাখা ড্রাই ফ্রুটসগুলো। ড্রাই ফ্রুটসগুলো দেওয়ার 2 থেকে 3 মিনিট পরে আমি এর মধ্যে অ্যাড করে নেব রোস্ট করে রাখা সেমাইটা। সেমাইটা দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে আমি এটাকে 5 থেকে 7 মিনিটের মতন ফুটিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1 পিঞ্চের মতন এলাচ গুঁড়ো। আমি এখানে এলাচ গুঁড়োটা ঘরেই বানিয়েছি। আর দিচ্ছি 1 বাটির মতন গুড়। এই গুড়ের জায়গায় আপনারা চিনির ব্যবহারও করতে পারেন। আমি যেহেতু চিনির থেকে গুড়টাই বেশি প্রেফার করি তাই এখানে গুড়ের ব্যবহারই করেছি। অ্যাট লাস্ট ফাইনাল ইনগ্রিডিয়েন্টস হিসেবে আমি এখানে অ্যাড করে নিচ্ছি 1/2 টেবিল স্পুন কেওড়া ওয়াটার। শিরকোরমা একদম আমার রেডি হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন কনসিস্টেন্সিটা একদম প্রপার এসেছে। সুপার টেস্টি, ইয়াম্মি, লাজবাব শিরকোরমা আমাদের একদম রেডি হয়ে গেছে। একটু ঠান্ডা হয়ে গেলে তারপর আমি এটাকে সার্ভ করে নেব। ঈদের জন্য এই শিরকোরমা তো অবশ্যই বানানো হয়ে থাকে। তাছাড়াও যদি আপনারা মনে করেন যে কোনো ভালো অকেশনে এই শিরকোরমা বানিয়ে নিতে পারেন। এই শিরকোরমা অবশ্যই আপনারা হয়তো সকলেই ভালো বানাতে পারেন। আমি কিভাবে বাড়িতে বানাই সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করলাম। আমার বাড়িতে এই শিরকোরমা সকলেরই খুব পছন্দের একটা রেসিপি। আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। সবাইকে ঈদ মুবারক জানিয়ে আজকের এই ভিডিওটা আমি শেষ করছি। বন্ধুরা, তোমাদের যদি ভালো লাগে এই ভিডিওটা তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড ডোন্ট ফরগেট টু স্প্রেড লাভ অ্যান্ড হ্যাপিনেস। থ্যাংক ইউ।